Today we are going to discuss on behaviorism. So what do you understand by behaviorism? Habit formation. Habit formation, and the controlling key idea is behavior. So how you acquire a behavior? অভ্যাস কিভাবে হয়? Through repetition. Yes. Again and again, then it becomes a habit. Habit means a behavior is learned. That's the core idea of behaviorism. So here we can see a picture. This is a bell, Taina? And the dog. When the bell is rung, the dog is thinking about the food. Taina? The bell is rung and now I will get the food. So the bell is creating a salivation in his mouth. Taina? Direct একটা কানেকশন তৈরি হয়েছে। সি স্টিমুলাস কাকে বলে? যেটা হচ্ছে স্টিমুলি তৈরি করতেছে, স্টিমুলেট করতেছে। যেমন হচ্ছে আমরা যদি তেঁতুলের কথা চিন্তা করি, তেঁতুলটা কি করে? তেঁতুল দেখলেই মুখে পানি চলে আসে, our mouth gets watered, তাই না? সো এটাই বলতেছে, যেটা হচ্ছে এটা তৈরি করে একটা রিয়াকশন তৈরি করে, দ্য থিং দ্যাট স্টিমুলেটস ফিজিক্যালি রিয়াকশন একটা তৈরি করে, দ্যাটস কল্ড স্টিমুলাস। বুঝতে পারছেন? সো লেখেন স্টিমুলাস, a bell symbolizing a cue or signal is shown. যখন একটা বেল আসে, এটা কি একটা সিম্বল না যে খাবার আসবে? So a bell symbolizing a cue or signal is shown, and this represents the stimulus in behavioral experiments such as Pavlov's classical conditioning. Response কি হয়? A dog salivating is depicted, illustrating the response to the stimulus. So ওখানে আমরা দেখলাম স্টিমুলাসে অ্যাকচুয়ালি দ্য বেল ইজ বিং ইউজড অ্যাজ আ সিম্বল, আর ওয়ার রেসপন্সে কী হয়? ডগটা সেলিভেট করতে শুরু করে। সো হিয়ার উই আর সিইং দ্যাট রেসপন্স টু দ্য স্টিমুলাস। সো স্টিমুলাসটা কি? যেটা স্টিমুলেট করতেছে, তোমার একটা অ্যাকশন নিয়ে আসবে, দিস ইজ কল্ড স্টিমুলাস। ওই যে ওই বেলটা কি স্টিমুলাস না? যেটা স্টিমুলেশন হচ্ছে, ইয়েস। অ্যান্ড রেসপন্সে কী হয়? স্টিমুলাসের রেসপন্সে হ্যাঁ তোমার বিহেভিয়ারাল চেঞ্জ আসে, তাই না? যেমন সেলিব্রেটিং হচ্ছে, আমাদেরও সেলিব্রেটিং হয় যখন সামওয়ান ইল্ডার অ্যাকচুয়ালি দে বিকামস অ্যাংরি এবং তোমাদের ধমক দেয়, তখন কি একটা স্টিমুলাস কী হয়? একটা রিয়াকশন ক্রিয়েট হয় না? ভয় পেয়ে যাই না আমরা কাঁপতে থাকি না? তখন এটা রেসপন্স হিসেবে ওইটা একটা এক্সাম্পল। আর স্টিমুলাস হচ্ছে যেটা হচ্ছে তোমার এই রিয়াকশনটা তৈরি করতেছে। মেবি দ্য ম্যান ইজ দ্য স্টিমুলাস অ্যান্ড ইউ আর রেসপন্ডিং। বুঝতে পারছেন? অ্যান অ্যারো কানেক্টস দ্য বেল টু দ্য সেলিভেটিং ডগ, signifying the cause and effect relationships, and which is the central to behaviorism. অ্যারো দিয়ে কানেকশন তৈরি করা হয়েছে না, যে এটার রেসপন্সে স্টিমুলির রেসপন্সে কি হচ্ছে? সেলিভেটিং হচ্ছে, পানি চলে আসছে। এইভাবেই কিন্তু যদি আমাদের বাসায় পেট থাকে, ওখানে আমরা দেখব যে ওদের যখন খাবারের ট্রেনিং দেওয়া হয় যে এই মুহূর্তে খাবার দেওয়া হবে, একটা সাউন্ডের সাথে কিন্তু হচ্ছে ফ্রিজটা খোলা হয় তখনই বিড়াল দৌড়ে চলে আসে। হ্যাঁ, সাউন্ডে ভাবে যে ওর জন্য খাবার। হ্যাঁ, তাহলে ওটা ওর জন্য স্টিমুলি কোনটা? ওই যে ফ্রিজের সাউন্ডটা খোলা বা ফ্রিজটা খোলা, তাই না? এবং ওটার রিয়াকশানে দৌড়ে চলে আসছে বা খাবারের কথা আমাদের চিন্তা করতেছে, এবং স্যালিভেটিং রিয়াকশানে কী হচ্ছে? ওর স্যালিভেটিং হচ্ছে। সো বুঝতে পারছেন আপনারা সবাই? সো behaviorism, it focuses on observable behaviors, not internal mental states. So behaviorism কি? Behavior is something evident and seen. Behaviorism যেটা আপনার মনের মধ্যে হয়েছে, এটা কি behaviorism কাজ করবে? করবে না।
ও শুধু দেখবি স্টিমগুলোতে আপনার কোনো ফিজিক্যাল রেসপন্স আসছে কিনা, তাই না? এখন কুকুরের রেসপন্সটা কিভাবে দেখবেন আপনি? যখন ওর সেলিব্রেটিং হচ্ছে তখন এটা প্রমাণ যে ইয়েস দ্য বিহেভিয়ার গট লার্নড, তাই না? বা ও যখন দৌড়ে চলে আসে খাবারের জন্য, ওইটাও একটা ইয়েস। মানে অবজারভেশন। যেমন ফর এক্সাম্পল ধরেন আই এম টিচিং ইউ দিস থিওরিজ, বাট আপনি হচ্ছে এটা বুঝতে পারছেন, বাট ইউ আর নট রিয়াক্টিং অর রেসপন্ডিং। আমি কি মানে বুঝবো যে আপনি শিখেছেন কি না? সো আমি যখন দেখবো আপনি খাতায় এক্স্যাক্টলি দ্য ওয়ে ইউ হ্যাভ শোন ইট, দেন আই উইল বিলিভ দ্যাট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি লার্ন দ্য টপিক, তাই না? সো আমার কাছে এটা এভিডেন্ট হইতে হবে, অভ্যাস। মানে আপনাকে রেসপন্ড করতেই হবে, অবজার্ভ করতে হবে, মানে ইউ হ্যাভ টু রেসপন্ড ইন দ্যাট ওয়ে দ্যাট আই ক্যান অবজার্ভ যে হ্যাঁ ঠিক আছে, হি হ্যাজ লার্ন দ্য টপিক। বিহেভিয়ারিজম অবজার্ভ কি যে ওই যে এটা ঘটানোর জন্য দায়ী সে করবে? অবজার্ভ, হ্যাঁ, ইট শুড বি অবজারভেবল, ইট ইজ এভিডেন্ট টু অল। ঠিক আছে, যে আমি আপনাকে শেখালে যেমন হচ্ছে ইন মক্তব যে উই ইউজ টু লার্ন ডিফারেন্ট কাইন্ডস অফ সুরা, তাই না? বাট আমি সুরা শিখলাম, বাট আই ক্যান্ট মেমোরাইজ অর আই ক্যান টক অ্যাবাউট ইট, দেন আই এম নট আ লার্ন পারসন। আমার ওটা বলতে হবে, সাথে সাথে বলতে হবে, দেন দ্য টিচার উইল রিয়েলাইজ দ্যাট হি অ্যাকচুয়ালি আন্ডারস্টুড দ্য টপিক। মানে হচ্ছে একটাই কথা যে আমি যাই শিখালাম সেটা যেন আমি দেখি আপনার মনে কি চলতেছে। হয়তো আপনি মনে মনে শিখছেন, বাট আমি এটা বিশ্বাস করব না, আপনার এটা রিয়াকশন দিতে হবে, আপনার এটা করে দেখাতে হবে, ঠিক আছে? যেমন হয়তো বুঝেছে যে কুকুরটা যে এখন তার খাবার আসবে, কিন্তু সে যদি রেসপন্ড না করে ফিজিক্যালি যে আসতেছে না, দৌড়ে আসতেছে না, দেন হি হ্যাজন্ট লার্ন। দেখতে হবে, মেইন হচ্ছে এটা দেখতে হবে। বিহেভিয়ারিজম ফোকাসেস অন observable behaviors, not internal mental state, বুঝতেছেন? Yes. The key concept, learning is as a result of interaction with the environment, তাই না? লার্নিং কি is a result of interaction with the environment না? লার্নিং হয় কখন? আমরা যে শিখতেছি, বিহেভিয়ারিজম যে শেখানো হচ্ছে, এনভায়রনমেন্টের মাধ্যমেই তো শেখানো হচ্ছে, যে আমরা ওখান থেকে একটা ইনপুট পাচ্ছি, তারপরে হচ্ছে আমরা ওইভাবে রিয়াকশন দেখাচ্ছি, একটা স্টিমুলার উপরে আমরা রিয়াকশন দেখাচ্ছি। পরিবেশ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, লার্নিং ইজ এ রেজাল্ট অফ ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট, বুঝছেন? স্টিমুলাস, একটা এক্সাম্পল দেন বুঝতেছি। লার্নিং ইজ আ রেজাল্ট অফ ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। এই যে আমাদের যে স্টিমগুলোটা পাচ্ছি, এটা যদি আমার ওই এনভায়রনমেন্টটা না থাকতো, এক্সপোজার না থাকতো, আমি কি এটা শিখতাম না। সো ইন্টারাকশনেই হলো না এই জিনিসটা। সো বিহেভিয়ারিজমে বলতেছে, সাপোজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, বাট ইউ আর অ্যালোন, ইউ আর ইন আইসোলেশন, দেয়ার ইজ নো বডি, then you will never learn, because you need the input. From where you are getting the input? From the environment. Understood? বুঝছেন? আপনারা যেটা না বুঝেন জিজ্ঞেস করেন। Stimulus response relationship forms the core. মানে হচ্ছে the main idea is the stimulus and response. যে আমার একটা ব্রেককারী কোনো জিনিস থাকবে and ওই অনুযায়ী আমি রেসপন্ড করব। যেমন ইন দ্য প্রিভিয়াস ক্লাসেস আমি কিছু ভিডিও দেখাইছিলাম যে কেমন হচ্ছে বাবা বাবা যখন বলে তখন কি হয়, মানে তখন অ্যাপ্রিসিয়েট করে, বাট হি ইভেন ডাজন্ট নো দ্য মিনিং অফ ইট। সে জাস্ট এটাকে হচ্ছে কি করতেছে, ইমিটেশন করতেছে, যে আমি আই গেট প্রেজড বিকজ অফ ইউজিং সাচ সাউন্ডস, দেন ওই অনুযায়ী বেশি বেশি করে। যে বাবা বলো, যখন ও রেসপন্স করতেছে, স্টিমুলাটা কি, ওই যে বাবা বলতেছে, যখন রেসপন্স করতেছে তখন কি হয়, হি গেট প্রেজ এবং এটাকে রিইনফোর্স করা হয়, তাই না? সো মেজর প্রোপোনেন্টস আর জন বি ওয়াটসন, ইভান পাভলোভ অ্যান্ড বিএস স্কিনার। এটা কিন্তু আমরা অলরেডি আগেই জানি যে কারা কারা ইম্পর্টেন্ট। এগুলো জাস্ট পড়া জিনিসই, কিন্তু এটা আমরা ইন ডিটেলসে পড়তেছি, দ্যাটস ইট। সো Skinner, he was an American psychologist. এটা কি, এটা সাইকোলজি সাবজেক্ট না?
সাইকোলজির একটা আইডিয়া আমি বলেছি যে দ্য থিওরিজ, দ্য ল্যাঙ্গুয়েজ থিওরিজ উই গট ইট ফ্রম psychology, and psychology and language theories are intertwined. Okay, so it is known for developing the concept of operant conditioning. ম্যাম ও হচ্ছে মেইনই ছিল, আর বাকি ওরা কি সবাই হেল্প করছে এর আগে যে দেখলাম? স্কিনার সবাই হচ্ছে এটার মধ্যে হচ্ছে দে আর ইনফ্লুয়েন্সিয়াল, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। ইভান পাবলো, বিএফ স্কিনার, হ্যাঁ তাকেই ধরা হয়। So known for developing the concept of operant conditioning. Author of influential works such as the behavior of organisms. আগেরটা লিখবেন, দেখে ফেলেছেন? কিছু কিছু জিনিস তো আপনার লাগবে, যেমন কি হচ্ছে, হ্যাঁ স্কিনার প্রোপোনেন্স, স্কিনার, হ্যাঁ ওই যে কি একটা একটু আগে পেছে যাবেন, যে কনসেপ্ট অফ অপারেন্ট কন্ডিশন, এটা আমরা দেখব। আমরা দুই ধরনের কন্ডিশনিং দেখছি, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। এই দেখেন থ্রু আউট দ্য স্লাইড এগুলো নিয়ে ডিসকাস করা হবে। অপারেন্ট কন্ডিশনিং কি? অপারেন্ট কন্ডিশনিং ইজ লার্নিং থ্রু রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। সো বিহেভিয়ারিজমের একটা ধাপে হচ্ছে স্টিমুলা অ্যান্ড রেসপন্স নিয়েই কাজ করা হয়েছে, কিন্তু অপারেন্ট কন্ডিশনিং ইজ দ্য এক্সটেনশন অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে কী হচ্ছিল যে যে স্টিমুলির সাথে কীভাবে রেসপন্সটা হয়, আর এখানে এক ধাপ আগিয়ে কী করলো, পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ডের সাথে বললো যে আমি যদি পানিশ করি তাহলে নেগেটিভ বিহেভিয়ার উইল বি চেঞ্জড, অ্যাপ্রিসিয়েট করলে the behaviorism or the behavior will be learned more effectively. Good behavior, তাই না? গুড বিহেভিয়ারের জন্য আমরা কি করব, রিওয়ার্ড দিব। যেমন আপনার যে ব্যাড বিহেভিয়ার করতেছেন, ফর এক্সাম্পল the attendance is very low, as a punishment I will actually give you 0 in the attendance, so it will be punishment. Punishment কি হবে, এই যে বিহেভিয়ারটা, নেগেটিভ বিহেভিয়ারটা কি, not attending the class, that will be omitted and deleted, তাই না? সো লার্নিং থ্রু রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। এখন বুঝছেন অপারেন্ট কন্ডিশনিংটা কি, যে এটা করলে এটা হবে, শর্ত দিয়ে দিচ্ছি। ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে ওই যে কিভাবে ওই স্টিমুলাস রেসপন্স, ইয়েস, এই বেলটা হলে ওর এই রেসপন্সটা হবে। আর অপারেন্টে হচ্ছে আমরা অ্যাড করতেছি, মানে ওইটা হচ্ছে কিন্তু সাথে হচ্ছে আমরা ওইটার জন্য যাতে আরো ভালো যাতে করতে পারে সেজন্য রিওয়ার্ড আর পানিশমেন্ট, রাইট। মানে বলতেছে পসিবল, দেখেন রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট, অ্যাডিং আ প্লেজেন্ট স্টিমুলাস টু ইনক্রিজ বিহেভিয়ার, তাই না? স্টিমুলাস বলতে হচ্ছে এই যে আমি যে অ্যাপ্রিসিয়েট করতেছি, আই এম অ্যাপ্রিসিয়েটিং দিস উইল ইনক্রিজ ইউর বিহেভিয়ার। যখন দ্য চাইল্ড ইজ লাইক রেসপন্ডিং লাইক বাবা, দেন হি উইল গিভ হিম আ কিস মেবি টু হিজ চাইল্ড, appreciate it, then the behavior will be more learned, like বাবা আরো বেশি বলবে, 100 বার বলবে, সবাইকেই বলবে, তাই না? This is called positive reinforcement, and negative reinforcement means punishment. প্রথমটা কি ছিল, রিওয়ার্ড, and here we see punishment কি হয়, removing an unpleasant stimulus to increase behavior. ডগের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতে পারে, পজিটিভ নেগেটিভ কোনটা, যে এক্সাম্পলটা ফার্স্ট দেখলাম, ডগের ক্ষেত্রে টু ইনক্রিজ বিহেভিয়ার, ওটা ডগের ক্ষেত্রে যাবে না। সো আমি একটা এক্সাম্পল তোমাদের দিতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এক্সাম্পল আছে যে কয়েকটা বানর হচ্ছে উপরে যায়, ওই তোমার ওটা যেটা ওটা ডেঞ্জারাস, ছাদের উপরে উঠে যায়, ঠিক আছে, রশির উপর দিয়ে যে হ্যাঁ হ্যাঁ যায় সার্কাসে, রাইট, তখন হচ্ছে ওদের মানে যত যদি ভালো করে তখন রিওয়ার্ড দাও, আর যদি না, যেমন আমি বলি, যেমন হচ্ছে যায় তখন করা হলো কি, যে উপরের ওখানে কতগুলা কলা বেঁধে দিছে, ঠিক আছে, কলা বেঁধে দিছে, এবং হচ্ছে ওখানে যখন যায় এবং ওভাবেই করা যে ওখানে মাইট দেওয়া হয়, যে কলা নিতে যায় মাইট দেওয়া হয়, এরপরে যখন কতগুলো মাইট খাইছে নিচের থেকে ওরা অলরেডি সিধা হয়ে গেছে, ঠিক আছে, আর করে না। আমি এটা করি অনেক ক্ষেত্রে, তেলাপোকার ক্ষেত্রে,
ককরোচ যেটা হয় কয়েকটা যখন মেরে ফেলে এবং ওরা সামনে রেখে দেই, বাকিরা হচ্ছে এটা হচ্ছে কি করবে না, তখন আর আসবে না। হ্যাঁ, সো রিইনফোর্সমেন্ট, রিমুভিং অ্যান আনপ্লেজেন্ট স্টিমুলাস টু ইনক্রিজ বিহেভিয়ার। তারপর হচ্ছে পানিশমেন্টে যেটা হয়, পজিটিভ পানিশমেন্ট কি হতে পারে, অ্যাডিং অ্যান আনপ্লেজেন্ট স্টিমুলাস টু ডিক্রিজ বিহেভিয়ার। অ্যাডিং অ্যান আনপ্লেজেন্ট স্টিমুলাস বলতে যে শাস্তি দেওয়া, কেউ যদি ক্লাসে কথা বলে তখন আমি তাকে কি করব, তাকে দাঁড় করিয়ে রাখবো, তার আব্বা আম্মাকে ডাকবো, তখন কি হবে, ডিক্রিজ, সে আর এই কাজটা করবে না। দেন নেগেটিভ পানিশমেন্ট ইজ, আমি ক্লাসে করেছিলাম আগের ক্লাসে, দেখা গেছে ক্লাসে ক্যাওস করতেছিলাম, আমি বলি তুমি আয়নার সামনে যে গ্লাসের সামনে দাঁড়াও, তাহলে তোমাকে ওই পাশের রুম থেকে দেখবে, ইউ উইল বি অ্যাশেমড অফ ইট। সো ইট অ্যাকচুয়ালি ডিক্রিজড হিজ বিহেভিয়ার। First one is increasing behavior and second one is decreasing behavior. পানিশমেন্ট মানে হচ্ছে ওই ব্যবহারটা আর আমি করবো না, ব্যাড বিহেভিয়ার করবো না। ওকে, নেগেটিভ পানিশমেন্ট, এটা কি পজিটিভ পানিশমেন্ট না? রিমুভিং নেগেটিভ পানিশমেন্ট হচ্ছে রিমুভিং আ প্লেজেন্ট স্টিমুলাস টু ডিক্রিজ বিহেভিয়ার। সো পজিটিভ হচ্ছে অ্যাডিং অ্যান আনপ্লেজেন্ট স্টিমুলাস টু ডিক্রিজ বিহেভিয়ার। তোমার হচ্ছে যে ব্যাড বিহেভিয়ারটা ডিলিট করার জন্য, ইরেজ করার জন্য তোমার আনপ্লেজেন্ট স্টিমুলাস, এটা হচ্ছে আনপ্লেজেন্ট স্টিমুলাস কি, অ্যাডিং অ্যান আনপ্লেজেন্ট স্টিমুলাস মানে এমন একটা রেসপন্স করবো যাতে তোমার ব্যাড বিহেভিয়ারটা করে। যেমন আমাকে পানিশমেন্ট দিলাম যে এই তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। নেগেটিভ হচ্ছে রিমুভিং আ প্লেজেন্ট স্টিমুলাস টু ডিক্রিজ বিহেভিয়ার। তোমার হচ্ছে মানে প্লেজেন্ট স্টিমুলাস মানে যেটা হচ্ছে তোমার রিমুভিং অ্যান্ড প্লেজেন্ট স্টিমুলাস, দেখা গেল যে তোমরা ক্লাসে আসলা, যে তোমাদের হচ্ছে অনেক অনেক ভালো হচ্ছে কথা বললাম, তারপর তোমরা মনে করলো আচ্ছা ঠিক আছে ক্লাসে না আসলেও হবে, তো টিচার তো হচ্ছে সো ওই প্লেজেন্ট স্টিমুলাসটা আমি দূর করে ফেললাম। ঠিক আছে, প্লেজেন্ট স্টিমুলাস মাঝে টু ডিক্রিজ তোমার বিহেভিয়ার। আনপ্লেজেন্ট স্টিমুলাস হচ্ছে কি অ্যাডিং অ্যান আনপ্লেজেন্ট স্টিমুলাস, আমি হচ্ছে আনপ্লেজেন্ট, যেটা হচ্ছে প্লেজেন্ট না, ভালো লাগতেছে না, আমি কড়া হইলাম, রাগ করলে তাহলে কি হয়ে যাবে, ব্যাড বিহেভিয়ারটা তোমার চলে যাবে। আর সেকেন্ড ওয়ান ইজ নেগেটিভ পানিশমেন্ট, রিমুভিং আ প্লেজেন্ট স্টিমুলাস টু ডিক্রিজিং বিহেভিয়ার। আমিও সবসময় গুড আছি তোমাদের সাথে, খুবই প্লেজেন্ট বিহেভিয়ার, এর ফলে তোমরা আমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিছো, তোমরা ক্লাসে আসা বন্ধ করে দিছো। সো আমি আমার ওইটাকে কি করব, আমি আর প্লেজেন্ট থাকবো? নো, রিমুভিং আ প্লেজেন্ট স্টিমুলাস টু ডিক্রিজ বিহেভিয়ার। বুঝতে পারছেন? আনপ্লেজেন্ট মিনস সামথিং আই এম পানিশিং ইউ, আনপ্লেজেন্ট মিনস আই ওয়াজ ভেরি গুড টু ইউ বাট ইউ আর নট শোয়িং ইউর বেস্ট বিহেভিয়ার, so I will remove that present and I will be very tough and rough teacher. Okay? পজিটিভটা হচ্ছে মানে আমরা হচ্ছে সুন্দরভাবে বুঝে বলা, আর নেগেটিভটা হচ্ছে রেগে গেলে হয়তো তখন বুঝে যাবে। Yes. Right. ম্যাম, স্টিমুলাস মিনিংটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি অনুপ্রেরণা? কোনটা? স্টিমুলাস মিনিংটা স্টিমুলাস উদ্দীপনা সৃষ্টি করে, উদ্দীপক মানে এটা আপনার মধ্যে কিছু একটা, যেমন তেঁতুলে একটা কি আপনার ফিজিক্যাল রেসপন্স রিয়াকশন হচ্ছে না, তেঁতুলটা কি হবে তখন, স্টিমুলি, তাই না? তো আপনার মধ্যে উদ্দীপনা সৃষ্টি করতেছে না কিছু, তারপরে কোনো একটা জোকে কি আপনার রিয়াকশন হচ্ছে না, হাসি আসতেছে না, জোকটা কি স্টিমুলি হবে। বুঝতে পারছেন? বেল রাং হয়ে গেলে তখন কি হয়ে যাবে, তখন কুকুর আসবে খাওয়ার জন্য, তো বেলটাকে একটা স্টিমুলা তৈরি করতেছে না, যদিও এটা রিয়েল না, যে আমি নিজে ক্রিয়েট করছি, ম্যান মেড, তাই না? কারণ বেলের সাথে তো আসলে খাবারের কোনো সম্পর্ক নাই, কিন্তু আই হ্যাভ মেড দিস কানেকশন ইন এ ওয়ে দ্যাট আই ওয়ান্ট হিম টু ফর্ম দিস হ্যাবিট, তাই না? দ্যাটস ওয়ে আই হ্যাভ ক্রিয়েটেড দ্য কানেকশন, আই হ্যাভ মেড ইট দ্য স্টিমুলি অ্যান্ড ইট becomes a reaction from anything. ওই জিনিসটা হ্যাঁ, রাইট। Operating conditioning, the first one, classical conditioning, only focused on stimulus and response.
অ্যান্ড ইট ফোকাসেস অন রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। আগেরটা কিন্তু রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের কথা বলছে না, এটা হচ্ছে এক ধাপ আগে অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট রিওয়ার্ড, রিওয়ার্ডটাই তো রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট, হ্যাঁ পুরস্কার। রিইনফোর্স মানে কি শক্তিশালী মানে রিইনফোর্স রিএমফাসাইজ করা, এমফাসাইজ করা, জোর দেওয়া। ম্যাম ওইটা তার রিওয়ার্ডের সাথে সম্পর্ক কেমন হবে? কোনটার সাথে? রিইনফোর্সমেন্ট রিওয়ার্ডস রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে জোর দেওয়া। মনে করেন যে কোন একটা স্টিমুলাসে না, কোন একটা স্টিমুলাতে এই রেসপন্সটা করলো, এখন রেসপন্সকে আরও ত্বরান্বিত করতে কি আপনার রিইনফোর্স করতে মানে জোর দিতে হবে না? জোর দিতে তখন আপনি কি করবেন? রিওয়ার্ড দিবেন, ওইটা রিওয়ার্ড। হ্যাঁ। অথবা আপনি কি দিতে পারেন? পানিশমেন্ট দিতে পারেন, রাইট? বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনটা? একটা মাথায় এত এত জিনিস, একটা খুবই সহজ একটা জিনিস যেটা আমি যেটা করতাম ওয়েল আই ওয়াজ ইংলিশ টিচার অফ ইংলিশ মিডিয়াম স্কুল। যখন কোনো স্টুডেন্ট দে অ্যাকচুয়ালি পোর্ট্রেট দেয়ার বেস্ট বিহেভিয়ার, তারপরে হচ্ছে কি ক্লাসে হোমওয়ার্ক করে নিয়ে আসতো, দেন আই ইউজ টু গিভ দেম স্টার্স ইন দ্য হ্যান্ড। সো ইট অ্যাকচুয়ালি এনকারেজড দেম। এটা কি এমফাসাইজ করা না, রিইনফোর্স করা না, যাতে করে এই বিহেভিয়ারটা আরও হয়, আরও করে। একটা তো হলো স্টিমুলাস রেসপন্স, আমি ক্লাসে বলেছিলাম এবং ওরা ক্লাস ওয়ার্ক করে নিয়ে এসে রেসপন্স। তারপর হচ্ছে আমি এটাকে কি করলাম, তাদের জন্য, তাদের মধ্যে যাদের ভালো হলো Right. তাদের আরো ভালো করার জন্য তাদের Right. আবার যারা আশেপাশে আছে ওরা যাতে ওই জিনিসটা পাওয়ার জন্য আরো চেষ্টা করে। রাইট, যারা করে না তারা এক্সট্রা দেখে আরো শিখলো। Next আমি করব, আমি রিভার্স করব। হ্যাঁ, এবং ডিক্রিজিং বিহেভিয়ারটা কি আনপ্লেজেন্ট স্টিমুলাস। যে করলো না তাকে আমি কি করব, যে করলো না তাকে হচ্ছে আমি শাস্তি দিব যে তুমি ক্লাস শেষে তুমি 100 বার এটা হোমওয়ার্কটা করবা। সো কি করবে এটা? হাতে ভেরি ব্যাড লিখে দিলে হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা ডিক্রিজিং বিহেভিয়ার করবে, তাই না? রিমুভিং আ প্লেজেন্ট স্টিমুলাস টু ডিক্রিজ বিহেভিয়ার। আমি ওদেরকে অনেক আদর করতাম, কিন্তু এখন আর আমি ওই স্টিমুলাসটা করি না। সাথে করে তাদের এই বিহেভিয়ারটা, ব্যাড হ্যাবিটটা ডিফর্মড হয়ে যায়, নাই থাকে। রিয়েলাইজ বুঝতে পারছেন? Description: a controlled environment for studying animal behavior. সো ওটাতে আসে নাই কেন, টাইটেলটা আসে নাই, দেখি মনে হচ্ছে অনেক কিছু আসছে না, উপরে টাইটেলটা আসে নাই। লাভ হয়ে আছে। হ্যাঁ, অপারেন্ট কন্ডিশনিং ছিল এটা। আচ্ছা, আমি আপনাদের যখন স্লাইডটা আপনাদের ইয়েতে দিব পোর্টালে, তখন দেখবেন ওখানে ক্লিয়ার টাইটেল আছে। এটা হয়েছে। এইটা এটা সম্ভবত স্কিনার বক্স এক্সপেরিমেন্ট। আমি এইগুলা এটা স্কিনারের, এটা হচ্ছে স্কিনারের এটা এক্সপেরিমেন্ট। ও দেখেন, স্কিনার অপারেন্ট কন্ডিশনিংটা নিয়ে কাজ করছে। উনি বেশি মার্কস হ্যাঁ, সো স্কিনার যেটা করছে, এটা উপরে মনে লেখা ছিল স্কিনার্স ক্লাস অপারেন্ট কন্ডিশনিং। ডিসক্রিপশনে দেখা গেছে ও যেটা এক্সপেরিমেন্ট থেকে কিন্তু এই জিনিসটা আসছে, যে এই জিনিসটা দেখেন ও র্যাটদের উপর এক্সপেরিমেন্ট করছে। A control environment for studying animal behavior, he actually used rats and pigeons. কিছু কবুতর এবং র্যাটকে সে ব্যবহার করছে। অ্যান্ড মেকানিজমে কি ছিল? লেবার অ্যান্ড কিপ প্রেসড লিডস টু ফুড ডেলিভারি। এটা কি একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট না? যে হচ্ছে তুমি কি এটা প্রেস করলে তুমি খাবার পাবা, তাহলে তার ওই বিহেভিয়ারটা আরও বেশি করবে সে, যে আমি যদি এটা করি কি সুন্দর মজা, কি সুন্দর খাবার এসে পড়তেছে, আর ওর কিছু চিন্তা করতে হবে না। সো এটার সাথে ডিরেক্ট কানেকশন। অ্যান্ড পজিটিভ রিইনফোর্সমেন্ট, বাট পানিশমেন্ট কি হয়েছে? ইলেকট্রিক গ্রিড দিয়ে দিছে টু ডেলিভার মাইল্ড শকস। সো সো ওর কিন্তু একটা ওয়েতে যেই প্রেস করে খাবার নিতে হবে, কি করলো যে ভুল যে পথগুলো ওখানে ইলেকট্রিক গ্রিড দিয়ে দিছে, সুতরাং ও যদি ওই পথে যায় তখন হচ্ছে শক খেয়ে যাবে। তারপরে কি করবে? সে আর ওই পথে যাবে না, তার ওই পথেই যেতে হবে তাকে খাবার শেখানোর জন্য। ফাইন্ডিংস: বিহেভিয়ার ইজ শেপড বাই কনসিকুয়েন্সেস, তাই না? কনসিকুয়েন্স দিয়ে এই যে দেখেন, এই যে ইলেকট্রিক কিছু কিছু ইয়েতে যে ও যদি এখান দিয়ে যায়
এরকম টাংটুং করতে থাকে, সে পাবে না। সো এভাবেই তৈরি যে ওর আলটিমেটলি এখানেই প্রেস করা লাগবে। আচ্ছা, গ্রিন বাটনে ক্লিক করলে মেবি ও খাবার পাবে, হ্যাঁ। পাবে। আর হচ্ছে রেড বাটনে ক্লিক করলে ও যেখানে দাঁড়িয়ে আছে ওইটা মেবি শক দিবে এই টাইপের। হ্যাঁ, হতে পারে। এটা রিং দেওয়া আছে। হ্যাঁ, প্রেস করতে হয় এবং এভাবে জিনিসটা তৈরি। মানে বিহেভিয়ারিজম অ্যাকচুয়ালি আর করবে না। আমার দ্বিতীয় দেখবেন আমাদের বাসার থাকে যে কি মারে, মশা মারার যেই থাকে না, ব্যাট থাকে। এখন দেখবেন যখন ব্যাট থাকবে ওরা আরো বেশি দেখে, আর কোনো মশাই নেই। হাত লাগছিল, হাতও হয়ে গেছে। ওরা জোরে শট করে, আমি ইচ্ছা করে করেছিলাম। ব্যাট আনবে আর মশা দিবে। মশা লাগে। এবং যেদিন তেলাপোকা মারার ওষুধ দিবেন তখন হচ্ছে দেখবেন কোনো ওরা বেরই হবে না। তখন প্রথম দিন বের হবো যে যখন দেখলো ওর সাঙ্গু পাঙ্গুরা হচ্ছে মরে আছে, দেন হি উইল নট গনা ডেয়ার টু ডু দিস। তারপর তো আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, আবার আগের মতো হয়ে যাবে। হঠাৎ করে শক দিতে হয় এবং ওরা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এই জন্য এটার আসলে ইথিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে একটা কোয়েশ্চেন। আসলে আমরা যে প্রাণীদের উপর করতেছি, সো হাউ ইথিক্যাল ইট ক্যান বি, ওয়েদার ইট ইজ ভেরি ইথিক্যাল টু ডু দিস কাইন্ড অফ এক্সপেরিমেন্ট অন দ্যাম, তাই না? যখন হচ্ছে সে হচ্ছে গাছে নিতে যাচ্ছে এবং তাকে শক করে, তাকে ফিজিক্যালি হার্ম করে হচ্ছে এই জিনিসটা করা, কোনো একটা রিয়াকশন শেখানো, কোনো একটা এই জিনিসটা শেখাতে হচ্ছে, ইটস কাইন্ড অফ ইনহিউম্যান। সো স্কিনার বক্স ওয়াজ ইউজড হুইচ ইজ আ স্মল, এবং চিন্তা করেন এভাবে যদি পানিশমেন্ট হয় এবং হিউম্যানের ক্ষেত্রে এটা মানে কি বলে, হিউম্যানের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা, এটা কতটুকু হচ্ছে যুক্তিযুক্ত, রাইট অ্যান্ড লজিক্যাল, তাই না? এক্সট্রিম লেভেলে চলে যাওয়া সব কিছুই কিন্তু পানিশমেন্টে হয় না। এক একজনের ওয়ে অফ লার্নিং একজনের একরকম হয়। অনেক বাচ্চাকে দেখবেন অনেক পানিশ করেও শেখা যায় না, বরঞ্চ হিতে বিপরীত হয়, খারাপ হয়ে যায়। কজ ও ভাবে যে ওকে তো পানিশ করা হচ্ছে। ইয়েস। কারণ দেশে দিল কি ঠিক হবে। ওকে, দ্য ভিডিও ইজ রেকর্ডিং। A Skinner box was used which is small enclosed space where a rat is placed, operant chamber. Inside the box there is a lever or button that rat can press, and the box also contains a mechanism to deliver rewards like food pellets or punishment like mild shocks. Procedure-টা কি? ওই যে শক করা হচ্ছে, ইলেকট্রিক শক। Initially the rat explores the box, সে বিভিন্ন জায়গায় যাবে, সে তো আর জানে না, এবং দেখবে। When the rat accidentally presses the lever, lever কি হয়, a reward food is given. Over time the rat learns to associate pressing the lever with receiving food and increasing the frequency of lever presses. Primary reinforcers biological needs, food and water. Secondary reinforce learned value, money and praise. So রিইনফোর্সার হচ্ছে যে ফুড পাচ্ছে, এটা কি বায়োলজিক্যাল নিডসের কারণে এটাকে রিইনফোর্সার বলতেছে, যে জিনিসটা রিইনফোর্স করতেছে এটাকে রিইনফোর্সার বলতেছে। প্রথমটা কি বায়োলজিক্যাল নিডগুলো কি, ফুড অ্যান্ড ওয়াটার, কিন্তু আমাদের ক্ষেত্রে শুধু ফুড অ্যান্ড ওয়াটার তো রিইনফোর্সার হয় না। আমরা যখন প্রেইজ পাচ্ছি, ইফ দ্য স্টুডেন্ট গেটস দ্যাট প্রেইজ, দেন ইটস কল্ড সেকেন্ডারি রিইনফোর্সার্স, তাই না? আমরা ক্লাসে যখন কেউ ভালো লিখে, যেমন আমি এটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করি, 17 ওদের রাইটিংটা আমি শেখাচ্ছি। ইভেন মানে রাইটিং ইজ ভেরি মনোটোনাস অ্যাক্টিভিটি, তাই না? এখন যদি প্রেইজটা পায়, সবাই যদি ওর জন্য হচ্ছে হাতে তালি দেয়, তখন কি করবে, শি অর হি উইল বি মোটিভেটেড নেক্সট ক্লাসে এর থেকেও বেস্ট একটা রাইটিং নিয়ে আসবে, তাই না? সো এটা রিইনফোর্সেস, এটাকে সেকেন্ডারি বলতেছে। প্রাইমারি, আচ্ছা টাইটেল ছিল, এটার জন্য আসতেছে না, এই জন্য বোঝানো যাচ্ছে টাইটেল। হ্যাঁ, প্রাইমারি রিইনফোর্সেস হচ্ছে যেটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল নিডস, যেমন হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটার, যেটা হচ্ছে একদম প্রথম। রিইনফোর্স কিভাবে করা হইতেছে ফুড ওয়াটার? রিইনফোর্স মানে কি, যেটা আসলে আপনার ওই বিহেভিয়ারটাকে
লার্ন করাচ্ছে, তাই না? যে যে র্যাট যে খাবার পেলো, তাহলে কি সে মোটিভেটেড হবে না, সে আবার এই কাজটা করবে না? অ্যান্ড সেকেন্ডারি রিইনফোর্সার্স কি? লার্ন ভ্যালু লাইক মানি অ্যান্ড প্রেইজ। এই প্রেইজ করলে তখন কি হবে? প্রেইজটা কি একটা রিইনফোর্সার না? যে তোমার ওই বিহেভিয়ারটা রিইনফোর্স কি মানে জোর দেওয়া, এমফাসাইজ করা, তখন তোমার ওই বিহেভিয়ারটা লার্ন হবে, ওটা আবার তুমি করবা। এটা কি একটা মানুষের জন্য অনেকটা অ্যানিমেলের জন্য এরকম? এটা মানুষের জন্য, অ্যানিমেলের জন্য না, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। মানুষের প্রাইমারি হচ্ছে তোমার কি কি নিড বলো, আবার তোমার তো সবার আগে কোনটা? পাঁচটা মৌলিক যে চাহিদা আছে। ওটাকে তুমি কি প্রাইমারিতে রাখবা না, বেসিক রাখবা না, দেন কোনটা যাবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। সেকেন্ডারি। বুঝতে পেরেছি। ওকে। শিডিউলস অফ রিইনফোর্সমেন্ট, কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট কি হয়? ইট রিওয়ার্ডস এভরি টাইম, অ্যান্ড পার্শাল রিইনফোর্সমেন্ট রিওয়ার্ড ইন্টারমিটেন্টলি অর ফিক্সড অর ভ্যারিয়েবল। তো রিওয়ার্ডগুলো কেমন হবে? একটা হচ্ছে তোমার প্রতিবারই হচ্ছে এটাকে কন্টিনিউয়াস জোরদার করার জন্য, এবং আরেকটা যেটা হবে ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল। যেমন বাচ্চাদের ক্ষেত্রে প্রেইজটাও যায়, আবার ওদের যদি একটু চকলেট দিই তখন হচ্ছে ওরা মোটিভেটেড হয়। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটাই কিন্তু রিইনফোর্সেস। এবং তোমাদেরও যদি তোমরা হচ্ছে মনে করো, আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে আমরা, আপনারা ওখানে থাকবে তখন বলি ওখানে কি আমাদের খাবার দিবে, তখন হচ্ছে উই অ্যাকচুয়ালি গেট মোটিভেটেড, ঠিক আছে? এই জন্য অনেক স্কুলে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়। টিফিন টাইমে স্টুডেন্টদের জন্য বলে না বিভিন্ন বিস্কিট NGO টিস্কিট। তে- হ্যাঁ, NGO খাবার তে ছাড়া কীভাবে হবে? আমাদের এনিমেল, ওদের খাবারের চাহিদা আছে, আমাদের নাই। অন বেসিক লেভেল উই আর এনিমেল, অল অফ আস আর এনিমেলস। তারপর আমরা হিউম্যান হই, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাদের বিবেকবোধ, কনসাস, তাই না? এটার জন্য ইমোশন। সো আমাদের দুইটাই লাগবে ওই হায়ারার্কিতে, ওটা এনিমেল, ওটা এদের জন্য না। এডুকেশন, এডুকেশন এটা কিভাবে ব্যবহার করা যায়? অ্যাপ্লিকেশন, এটা বলতে বুঝাইছে যে আসলে কিভাবে ইমপ্লিকেশনস অফ দিস রিওয়ার্ড পানিশমেন্ট থিওরি, হাউ উই ক্যান ইউজ ইট। এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় বলেন তো বাবা? এডুকেশনে ব্যবহার করা যায় না? আমরা যে বিহেভিয়ারিজমটা শিখলাম, হোয়াট আর দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস অফ দিস বিহেভিয়ারিজম? প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কি? আমরা কি করতে পারি? আমরা হচ্ছে টিচাররা যেমন গ্রেডস দেয়, গুড গ্রেডস, তাই না? স্টুডেন্টদের জন্য হয়তো সে ওরকম পায় না, বাট তাকে সামটাইমস ইউ আর গেটিং কি মার্কস বলে, এটাকে কি গ্রেডস? গ্রেস মার্কস। হ্যাঁ। গ্রেস মার্কস, এক্সট্রা মার্কস দেওয়া হয় কেন? যাতে করে এই রিওয়ার্ডটা দিয়ে সে পরবর্তীতে আরও ভালো পড়াশোনা করে, তার বিহেভিয়ারটা আরও গুড বিহেভিয়ার হয়। দেন নাম্বার 2 ইজ বিহেভিয়ার মডিফিকেশন ইন ক্লাসরুম। বাচ্চাদের বিহেভিয়ারটা ঠিক করার জন্য কোনো একটা স্টুডেন্ট ডিসরাপ্ট করতেছে ক্লাসে, যেমন এই যে এরা দুইজন মনোযোগ দিচ্ছে না, তখন ওদের পানিশমেন্ট দিয়ে আমি ওদের বিহেভিয়ারটা ঠিক করতে পারবো। সো বিহেভিয়ারিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো এটা দিয়ে আমি সব কিছু ঠিক করতে পারবো না সব জায়গায় না, বাট টু সাম এক্সটেন্ট আমার জন্য আই ক্যান কনটেক্সচুয়ালাইজ ইট। ওকে, প্যারেন্টিংয়ের জন্য তো প্যারেন্টিং আসলে এভাবেই হয় যে ওরে এভাবে পানিশমেন্ট দিব, রিওয়ার্ড দিব, রিপিটেশন করাবো, তখন আমার বাচ্চা গুড বাচ্চা হবে। দেন থেরাপি, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস ফর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা বুঝার দরকার নাই, থেরাপি মেরাপি। ওয়ার্কপ্লেস, ইনসেন্টিভস অ্যান্ড রিওয়ার্ডস ফর এমপ্লয়ি পারফরম্যান্স, যেমন অফিসের ক্ষেত্রে অবশ্যই দরকার। ইনসেন্টিভ অ্যান্ড রিওয়ার্ড দিলে তাহলে কি হবে? তখন আমার পারফরমেন্স আরও বেটার হবে। স্যালারি বাড়ায় দিবে। ইনসেন্টিভ, একটু টাকা বাড়ায় দেওয়া, ইনসেন্টিভ, স্যালারি বলছে লাইক স্যালারির বাইরে। আর বকশিস ওভার এমফাসিস অন, হ্যাঁ কাইন্ড অফ ওভার এমফাসিস অন এক্সটার্নাল বিহেভিয়ার্স, নেগলেক্ট অফ ইন্টারনাল মেন্টাল প্রসেস। তাই এটা হচ্ছে বেসিক্যালি এটা শর্টকামিংস এগুলো। আমি তোমাদের পোর্টালে দেওয়ার সময় অবশ্যই আমি জানি এটাতে আসবে, এই ইয়েতে সমস্যা তোমাদের, এটা অন্য টিচারদের সমস্যা হয়। অনেক কিছু হয় ম্যাম। এটা কেন হচ্ছে? এটা কি আমি পিডিএফ ফর্মেই তো দিয়েছি, তাই না? জি ম্যাম। তারপরও কেন হচ্ছে? হ্যাঁ, ওইখানে টাইটেলগুলো মুছে ব্ল্যাক হয়ে আছে। এটা কি বুঝাইলো? এটা বেসিক্যালি শর্টকামিংসগুলো বলতেছে। সো ইট অ্যাকচুয়ালি ফোকাসেস অন এক্সটার্নাল ফ্যাক্টরস। শুনেন, বাইরের জিনিস। It only focuses on external factors,
মানে বাইরে যে যদি ব্যবহার দেখি তখনই মনে করি লার্ন, কিন্তু অনেকে কিন্তু বাইরে দেখা যায় না কিন্তু সে বুঝে। তোমাদের মধ্যে তোমরা যারা কথা বলতেছো, হ্যাঁ ঠিক আছে তোমরা ফিডব্যাক দিচ্ছ, আমার কাছে তোমরা জিনিসটা শিখতেছো, কিন্তু বাকিরা যদি চুপ থাকে তার মানে কি সে শিখতেছে না? নো। সো ইট ইজ ওয়ান অফ দ্য শর্টকামিংস অফ বিহেভিয়ারিজম. So it actually overemphasizes on external behaviors and neglect of internal mental processes. Ethical concerns regarding control and manipulation. এটা কি একটা ম্যানিপুলেশন না? আসলে বেলের সাথে কি খাবারের কোনো সম্পর্ক আছে? ডিরেক্ট কানেকশন? ইউ আর ম্যানিপুলেটিং ইট. সো এটার ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইজ ভেরি কোয়েশ্চেনেবল, তাই না? বুঝছেন তো? না বুঝলে বলেন. নাম্বার 3, লিমিটেড. এখন না বুঝলে বলেন, আমি পরীক্ষার সময় ডিসগাস্টিং কিছু চাই না. ওকে, নাম্বার 3. ম্যাম আপনার মনে হয় ক্লাসের শেষে জিজ্ঞেস করা উচিত? বুঝেন নাই? ওকে, বুঝাই দিবেন. দেন লিমিটেড, আগে শেষ করি তারপর হচ্ছে আমরা ডিসকাস করতেছি. দেন নাম্বার 3, লিমিটেড অ্যাপ্লিকেবিলিটি টু কমপ্লেক্স হিউম্যান বিহেভিয়ার্স লাইক ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমোশনস. সো বিহেভিয়ারিজমে যেটা দেখা যাচ্ছে এর বাইরে কোনো মানে কিছুই সে ক্রিয়েট করতে পারবে না. ওইটাই শুধু বাবা বললে বাবা বলবে, বাবার বাইরে. কিন্তু ইন রিয়েল লাইফ ইটস নট লাইক দ্যাট. বাচ্চারা কিন্তু দে আটার ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস, অ্যাকসেন্টস দে হ্যাভ নেভার হার্ড অফ. Even you see the poetry includes some novel utterances, new words, creative words that this is the new for everyone. তাই না? And the way we are talking to each other, we have never heard of. তাই না? আমরা কি কখনো শুনছি? নতুন নতুন আটারেন্স আমরা করতেছি না? কিন্তু বিহেভিয়ারিজম বলতেছে যেটা বলবে সেটাই রিপিট করবে. সো এটা একটা ল্যাকিং না, শর্টকামিং না? নতুন কিছু, রাইট. সো এটার সাথে কি আরও কি কানেক্ট করা যায়? কগনিটিজম focuses on mental process and critiques behaviorism for ignoring thought. So কনস্ট্রাকটিভিজম এবং কগনিটিভিজম যেটা হয়, এই থিওরিগুলা বিহেভিয়ারিজমকে মনে করেন যে হচ্ছে বিহেভিয়ারিজম পরে আরও কিছু থিওরি আসলো, তখন সে নতুন যে একটা জিনিস নিয়ে আসতেছে আগেরগুলোকে একটু এটা ড্রব্যাক্সগুলো দেখাবে না যে ওটার মধ্যে এই ল্যাকিংসটা ছিল, এই জন্য আমি আসছি. সো কগনিটিজম কি বলছে? ইট ফোকাসেস অন মেন্টাল প্রসেসেস, ক্রিটিক্স বিহেভিয়ারিজম ফর ইগনোরিং থট অ্যান্ড প্রসেস. কগনিটিভিজম মানে কি? আমি ক্লাসে বলেছেন কগনিটিভ মানে হচ্ছে থট, মেন্টাল প্রসেস. সো ওরা বলতেছে, ওরা একদম বিহেভিয়ারিজমকে একদম ধুয়ে দিচ্ছে যে ইটস নট অ্যাবাউট অল এক্সপ্লিসিট. মাথার মধ্যে অনেক কিছু হয়, আমি অনেক কিছু বুঝতেছি যেটা আমি প্রকাশ করতেছি না. দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমি যেটা অ্যাকশন দেখাচ্ছি না যে আমি এটা বুঝি না. আই আন্ডারস্টুড. Constructivism, it emphasizes active learning and individual meaning making. আমরা সৃজনশীল যে শিখছি, আমরা কি নিজেদের, আমি যে আপনাদের পরীক্ষার কোয়েশ্চেনগুলো দেই, যতই আপনারা পড়েন আপনারা কি এটাকে রিপ্রোডিউস করেন নাকি নতুনভাবে নিজের ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন সেট করেন? নতুনভাবে নিজের সবার তো আলাদা আলাদা না। বিহেভিয়ারিজম কি বলে? যে আপনি মুখস্থ করছেন, পরীক্ষার সময় উড়ায় দেন, তাই না? স্টিমুলাস অ্যান্ড রেসপন্স. জি ম্যাম. সো কনস্ট্রাকটিভিজম বলতেছে নো, it should not be, our learning system should not be like this, and we humans don't learn any kind of behavior like this. Yes, to some extent, but we should emphasize on active learning. নাহলে তো রিপ্রোডিউস হবে, নতুন কিছু হবে না. Our Bangladeshi education system entirely, not entirely, to some extent it depends on like you are reproducing knowledge. রিপ্রোডিউসিং এটা এমন না, আমরা যদি রিপ্রোডিউসই করি then when will we create? We have to create. Before create we have to go through the stages like understanding the topic, comparing, contrasting different elements, evaluating, like the questions I have set in the exam, that was kind of evaluating. You have to judge, তাই না? You have to contextualize. নিজেদের কি মনে এত কিছুর পরেই কিন্তু তোমার ক্রিয়েশন আসে. যখন তুমি এই যে ইভ্যালুয়েট করতে পারতেছো তখন কি নতুন একটা আইডিয়া নিয়ে আসতে পারবা না? কিন্তু আমাদের সিস্টেমে দেখো, আমাদের অত সায়েন্টিস্ট নাই, আমাদের নোবেল প্রাইজ মাত্র একটা আমাদের বাংলাদেশে. সো এখান থেকে কিভাবে হচ্ছে আমরা ক্রিয়েট করব? ওই সিস্টেমের কারণে আমরা রিপ্রোডিউস করতেছি. এমফাসাইজ অ্যাক্টিভ লার্নিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল মিনিং মেকিং. বুঝতে পারছেন? ম্যাম আগের পেজ একটু যাবেন। critics behaviorism for ignoring thought processes, এটা বুঝি নাই.
ফর ইগনোরিং থট ক্রিটিক্স বিহেভিয়ারিজম। থট প্রসেসটাকে কি ইগনোর করতেছে না বিহেভিয়ারিজম? ও মানে বিহেভিয়ারিজম থিওরির যে ক্রিটিক্সরা আছে ওরা হচ্ছে ইগনোর করতেছে এটা বুঝতে পারছি। মানে ক্রিটিক্সরা বলতেছে কগনিটিজম বেসিক্যালি তো ক্রিটিকই বিহেভিয়ারিজমের, তো ওরা বলতেছে ক্রিটিক্সরা কি করতেছে, ক্রিটিক্স মানে কি যারা সমালোচনা করে, ক্রিটিসাইজ করে। ক্রিটিক্স মানে কি বাবা? সমালোচনা করা। ইয়েস, ক্রিটিসাইজ। বিহেভিয়ারিজম ফর ইগনোরিং thoughtful processes. Constructivism, it emphasizes active learning and individual meaning making. মানে এগুলা হচ্ছে সব কি বিপক্ষে বলতেছে। পরীক্ষার সময় যদি আমি আপনাদের কোয়েশ্চেন করি যে বিহেভিয়ারিজমের কিছু শর্টকামিং দেখান, লেখেন খাতার মধ্যে কোয়েশ্চেনটা, শর্টকামিংস অফ বিহেভিয়ারিজম, মানে কাউন্টার আর্গুমেন্ট অথবা দেন স্ল্যাশ দেন শর্টকামিংস অর কাউন্টার আর্গুমেন্ট অফ বিহেভিয়ারিজম। Argument of behaviorism. Counter argument of behaviorism. এগুলো কি short এক একটা পয়েন্ট দেখছেন, অনেকগুলো পয়েন্ট না, প্রত্যেকটা পয়েন্ট লেখা সব তো যা পাবেন না, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো ওগুলাই প্রত্যেকটা প্যারাগ্রাফ এক্সপ্লেইন। কাউন্টার আর্গুমেন্ট বলতে মানে অ্যাকচুয়ালি কি মিন? এটার বিপক্ষে। পক্ষ বিপক্ষ বুঝতে হবে। কাউন্টার আর্গুমেন্ট হুম, বলতে বিপক্ষ। মানে একটা আর্গুমেন্ট হওয়া, এটার বিপক্ষে কাউন্টার আর্গুমেন্ট। একটা কথা বলা সেটা হচ্ছে কাউন্টার দেওয়া না। কাউন্টার দেওয়া। সো এগুলো কি পয়েন্ট আকারে লিখবো নাকি প্যারা? ম্যাম তো পয়েন্ট আকারে লিখতে না বলেছিলেন। প্যারা আকারে মানে মানে কিভাবে সাজিয়ে বোঝায় লিখতে হবে। মানে এগুলো একটা সাথে সাথে অ্যাড করব একটা লাইনের পর একটা। তিনটা পয়েন্ট নিয়ে বলা না, এগুলো কিন্তু পয়েন্ট মানে কি তিনটা আইডিয়া। সো আপনি এক একটা আইডিয়াকে এক্সপ্লেইন করবেন এক্সপ্লেইন করব আরো। এক একটা প্যারাগ্রাফে, মানে ব্রড করে রাইট? হ্যাঁ, নিজেদের থেকে পড়বেন, এটা নিয়ে আরও পড়াশোনা করবেন না, যে আমি যে স্লাইডসগুলো দিব, তারপর হচ্ছে যে ম্যাটেরিয়ালগুলো দিব, ইন ডেপথ আপনাদের নলেজ হবে, তারপর আপনাদের স্লাইড দিতেই হবে। সো B.F. Skinner's behaviorism provides valuable insights, মানে এটা বলতেছে আসলে কি হাউ হেল্পফুল ইট ইজ বিহেভিয়ারিজম, কতটুকু আমাদের হেল্প করতেছে। আমরা ভ্যালুয়েবল ইনসাইট পাচ্ছি না, রেইনফোর্সমেন্ট, পানিশমেন্ট সম্পর্কে কীভাবে ব্যবহার করা যায়। ধারণা দিচ্ছি। হ্যাঁ, ওয়াইডলি অ্যাপ্লাইড ইন এডুকেশন, প্যারেন্টিং, থেরাপি, এটা নিয়েও কোশ্চেন হতে পারে যে এটা আসলে বিহেভিয়ারিজম, দ্য আইডিয়া অফ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, হাউ ইট ক্যান বি ইউটিলাইজড ইন দ্য এডুকেশনাল কনটেক্সট, তাই না? কীভাবে ক্লাসরুম কনটেক্সটে এই থিওরিটা ব্যবহার করা যায়। জি ম্যাম। Number 3, however, it is essential to complement it with other theories for a holistic understanding of learning. এই যে দেখেন, ওকে রান করতেছো ভাবে। বড় ভাই ছোট ভাই কিভাবে পানিশ করে, যে এর ইচ্ছা মতো মা কোনো একটা ব্যাড বিহেভিয়ারের জন্য বকা দিচ্ছে, আরে কি হবে? ভয় পাচ্ছে, ভয় বেশি এখান থেকে। ইয়েস, আরেকটা আমাদের যখন ছোটটারে ধরা হয় বা বড়টারে ধরা হয় তখন পাশেরগুলো সোজা হয়ে যায়। এটা মনে হয় বড়টা, ওটা মনে হয় ছোটটা, বলছে মাথায় হাত দিছি, আল্লাহ এখন আমার মা আমাকে বকবে। ওই যে আরেকটা আমাদের প্রবাদ আছে না, ঝিকে মেরে বউকে শেখানো, মানে দুইজনেই এই ক্রাইমটা করছে, মানে ঝিকে এমনভাবে গালাগাল করছে বউ সিধা হয়ে গেছে, আর ওই কাজটা করবে না। হচ্ছে যে আমার বলতেছে আমাকে। So, do you have any question? Stop the video.